শামীম হোসেন পাটোয়ারিকে দলে না নেয়ায় রেগে গেলেন লিটন কুমার দাস। সবশেষ ৭ ইনিংসে মোট রান ৬৫, ৩টিতেই আউট ০ রানে। এমন ব্যাটসম্যান বাদ পড়ায় কেন এত রেগে গেলেন লিটন কুমার দাস? উত্তরটি অনেকেরই মনে উকি দিচ্ছে। উত্তর হলো, ক্রিকেট সেরে পরিসংখ্যানের খেলা নয়, দল নির্বাচনও শুধু নিরেট কিছু সংখ্যাই মানদণ্ড নয়। কাউকে বাদ দেওয়া বা দলের নেওয়ার কিছু প্রক্রিয়া আছে। বাংলাদেশের ক্রিকেটের সামান্যতম অনুসারী হলেও ঘটনাটি সবার এখন জানা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বোমা ফাটিয়েছেন লিটন। শামীম বাদ পড়া ও সেই প্রতিক্রিয়া নিয়ে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচককে। বাংলাদেশের টি-20 অধিনায়ক এমনটি দাবি করেছেন যে বোর্ড থেকে তাকে বলা হয়েছে যেই দল তাকে দেওয়া হবে সেটা নিয়েই লড়াই করতে হবে। শুরুটা হয়েছে শামীমের প্রসঙ্গ দিয়েই। লিটন সরাসরি বলেছেন, শামীমকে বাদ দেওয়া নির্বাচকদের সিদ্ধান্ত এবং তাকে না জানিয়ে বাদ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন অবশ্য বলেছেন, লিটনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং শামীমের ফর্মের ব্যাপারটা অধিনায়কের কাছে তুলে ধরা হয়েছে। সেখানে দুজনের বক্তব্যের মধ্যে কিছু ফাঁক তো আছেই। কে পুরোপুরি সত্যি বলেছে সেটা অন্যদের বোঝা কঠিন। তবে একটা ব্যাপার নিশ্চিত, অধিনায়ক শামীমকে চেয়েছিল জোর করে, কিন্তু কোচ ফিল সিমন্স তাকে চেয়েছে, কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু তাকে ফর্মের কারণেই রাখেনি।